সবাইকে ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। এবারে সেই ছোট্ট একটা জঙ্গল, ঘরের পাশে জঙ্গলটা অনেক বড়, ছোট নয়, 700 স্কোয়ার কিলোমিটার জঙ্গল, কিন্তু ছোট্ট ছুটির বেড়ানো। জায়গাটার নাম হচ্ছে সারান্ডা ফরেস্ট। সারান্ডা ফরেস্ট অনেকে আমরা গেছি। সারান্ডা ফরেস্ট সম্পর্কে, সারান্ডা ফরেস্টের প্রচলিত জায়গা কিরিবুরু, মেঘাতাবুরু সবাই দেখেছি, কিন্তু আমার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে থলকবাদ ফরেস্ট বাংলো। এটা সারান্ডার ওয়েস্টের দিকে। এই হচ্ছে থলকবাদ ফরেস্ট বাংলো। পরে ভেতরটা ভালো করে দেখাবো। এটা হচ্ছে বাংলোর কম্পাউন্ডটা। আগে এখানে একটা শতাব্দী প্রাচীন পুরনো বাংলো ছিল, যেটা হেরিটেজ প্রপার্টি ছিল, কিন্তু মাওয়িস্ট অ্যাক্টিভিটির জন্য সেই বাংলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ছিল এটার পাশেই একদম। তারপরে এই বাংলোটা বানানো হয়েছে, এটা মনে হয় 2018-তে বানানো হয়েছে, নিউলি বিল্ট, একদম ঝকঝকে তকতকে টাইলস ফাইলস বসানো, খুব সুন্দর জায়গা। থলকবাদ আসার উপায় হচ্ছে প্রথমে আসতে হবে কিরিবুরু। এবার কিরিবুরু আমরা আসি জেনারেলি 3-4টে জায়গা দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে বারেজামদা দিয়ে আসা যায় হাওড়া থেকে ট্রেনে, একটা হচ্ছে টাটানগর দিয়ে আসা যায়, একটা হচ্ছে চক্রধরপুর দিয়ে আসা যায়, আর একটা আসা যায় বড়বিল দিয়ে। তো আমরা গাড়িতে এসেছি। টাটানগরে যারা ট্রেনে আসবেন তারা টাটানগরে এসে গাড়ি বুক করতে পারেন, বা ডাইরেক্ট চক্রধরপুর এসে করতে পারেন, বড়বিল এসে করতে পারেন, বা বারেজামদা এসে করতে পারেন। আসতে হবে কিরিবুরু, সেখানে পারমিশন ফিজ, বাংলো ফিজ জমা দিয়ে তারপরে কিরিবুরু থেকে প্রায় 30 কিলোমিটার একদম আয়রন ওর মাইনের ভেতর দিয়ে যাবে রাস্তা। আমাদের তো ব্যালনও নিয়ে আমরা এসেছি, তবে বোলেরো সুমো হলে বেশি ভালো হয়। রেশন আনতে হবে, রেশন আনলে কেয়ারটেকার রান্না করে দেবে। আমরা সব রেশন নিয়েই এসেছিলাম। আর ইলেকট্রিসিটি কিন্তু আপাতত আছে, আমাদের কোনো অসুবিধা হয়নি ইলেকট্রিসিটিতে, কিন্তু মাঝে মধ্যেই কারেন্ট অফ হয়। শীতকাল বলে কোনো সমস্যা নেই, গরমকাল হলে আপনাকে ডিজেল আনতে হবে। মোটামুটি 1 লিটার ডিজেলে আলো জ্বলে হচ্ছে ঘন্টা 2 1 লিটার ডিজেলে। আর আদারওয়াইজ ইলেকট্রিসিটি আছে। সোলার খুব একটা কাজ করে না। কেয়ারটেকার বেশ ভালো, তার রান্নার হাত বেশ ভালো। এটা একটা ডরমেটারি টাইপের বানানো আছে। আর এর পাশেই ছিল পুরনো সেই হেরিটেজ বাংলোটা। এইটা হচ্ছে থলকবাদ। এটা হচ্ছে এন্ট্রি। সোফা, বসার চেয়ার, টেবিল। এটা একটা টয়লেট। ওদিকটা হচ্ছে স্টোর রুম আর রান্নাঘর। আর এই হচ্ছে দুটো রুমই সেম। কুইন সাইজ বিছানা, ফ্যান আছে, ড্রেসিং টেবিল। ঘর বিশাল বড় ঘর, সিলিং অনেক উঁচু। ওয়াশরুম ইন্ডিয়ানও আছে, ওয়েস্টার্নও আছে। এটা একটা ছোট্ট চেঞ্জ। এটা ইন্ডিয়ান টয়লেট। আর পাশের রুমটাতে ওয়েস্টার্ন টয়লেট আছে। এই হচ্ছে কিচেন রুম। আমরা চিকেন নিয়ে এসেছি, চিকেন অ্যালাউ। আপনারা চিকেন, ফিশ, ডিম এগুলো সব আনতে পারবেন, কারণ অনেক জঙ্গলে আসে তো চিকেন অ্যালাউ নয়। যেহেতু এটা কোনো স্যাংচুয়ারি নয় বা ন্যাশনাল পার্ক নয়, সেই জন্য চিকেন খাওয়াতে কোনো বাধা কিছু নেই। তো রেশন নিয়ে আসলেই সুবিধে, না হলে কেয়ারটেকার যা রান্না করে দেবে সেটাই খেতে হবে। তো বেস্ট হয় যদি রেশন নিয়ে আসা যায়। একটা ঘরে 6 জন তো আরাম করে শোয়া যাবে। তারপরে যদি এক্সট্রা লোক থাকে তো কোনো প্রবলেম কিছু নেই। ঘরে ভাড়া হচ্ছে 750 টাকা করে পার রুম পার ডে। আর তার সাথে কিছু অ্যাডিশনাল চার্জ আছে, যেমন ক্লিনিং চার্জ আছে একটা, কেয়ারটেকারকে একটা টাকা দিতে হয় রান্নাবান্না করে দিচ্ছে বলে। তো অল টোটাল একটা আন্দাজ করে নিই, খুব একটা বিশাল খরচা কিছু নেই।
শীতকাল তো খুব আরাম, গরমকালে একটু গরম পড়ে সারানান্ডারের দিকে, তবে সূর্য ডুবে গেলে টেম্পারেচারটা কমে যায় অনেকটা, তখন আর সেরকম গরম লাগে না। এই বাংলো লাগো একটা আম গাছ, বিশাল বড় আম গাছটা। এখানে না অনেক বড়, মানে খুব বিগ সাইজের হর্নবিল আছে, ওগুলো মনে হয় গ্রে নেকেড হর্নবিল বলা মনে হয়। বাংলো থেকে হাঁটতে হাঁটতে আসছি, একটা आदिवासी ছেলের সাথে দেখা হচ্ছে। এটা কি বানিয়েছিস বাবু? হ্যাঁ, কি বানিয়েছিস? हम बनाए हैं। क्या बनाया क्या ये? हाँ, गाड़ी। हाँ, दिखा एक बार चला के। বাহ, লরি লরি একটা দিচ্ছে, ডাম্পার ডাম্পার, হ্যাঁ ডাম্পারের মতো দিচ্ছে। वेरी गुड। नाम क्या है तेरा? हाँ, नाम क्या है? ऐसा का। स्कूल जाता है? नहीं नहीं, एडमिशन नहीं किया। एडमिशन नहीं हुआ है अभी तक? हाँ। हो जाएगा? हाँ। होगा तो? हाँ। ठीक है। उधर अड्डा मारार जाएगा। হেঁটে হেঁটে বেড়াচ্ছি বাংলোর আশেপাশে, জঙ্গল, ঝর্ণা আছে, কিন্তু শীতকাল তো ঝর্ণার গতি অনেক কম থাকবে। আর একটা কেভ আছে, কেভটা লেপার্ড কেভ টাইপের, লেপার্ড কেভ টাইপের না, ওখানে নাকি লেপার্ড টেপার্ড একসময় থাকতো, সেরকম একটা কেভ আছে। ঝর্ণার ওদিকে যাবো, একটু পরে দেখতে যাবো। বেশ সুন্দর জায়গা। আমরা সারান্ডার নর্থ ইস্টে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে খাজুরিয়া গোয়েলকিরা, মানে গোয়েলকিরা স্টেশনে নেমে খাজুরিয়া যেতে হয়। কারো নদীর ধারে একটা বাংলো, সেই বাংলোটাও পুড়িয়ে দিয়েছে। ওটা নিয়ে ইউটিউবে কোনো ভিডিও নেই, ওই জায়গা নিয়ে কোথাও কোনো ব্লগ টক কিচ্ছু নেই। আমার একটা ভিডিও আছে, আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো, ওটা পারলে দেখবেন, দারুণ লাগবে। কোনো ট্যুরিস্ট আজ পর্যন্ত ওখানে হয়তো গেছে, কিন্তু কোনো গুগল বা ইউটিউবে কোনো ডিটেল কিচ্ছু নেই ওই ভিডিওটা সম্পর্কে। ওটা সারান্ডার আর একটা পার্ট, নর্থ ইস্টার্ন পার্ট। আমাদের ম্যাক্রো ফটোগ্রাফি চলছে। বিক্রম কি কি পেলি দেখি তো একটু, এত একটু আর দেখি, চেঞ্জ কর। আর দেখি, বাংলার সামনে যেটা ছিল স্পাইডারটা, এইটা দেখো। এশিয়ার মধ্যে লার্জেস্ট শাল গাছের জঙ্গল হচ্ছে সারান্ডা, লার্জেস্ট। সারান্ডার আয়তনটা আমার এক্সাক্ট খেয়াল নেই, 700-700 মধ্যে হবে, 700 স্কোয়ার কিলোমিটারের মধ্যে হবে। 720 না, 720। মানে আমরা তো গরুমারার নাম শুনেছি সবাই, গরুমারা হচ্ছে 80 স্কোয়ার কিলোমিটারের মতো, মানে প্রায় 10খানা গরুমারা জঙ্গলকে অ্যাড করলে সারান্ডার সাইজ হবে।
ক্যামেরা এখানে একটা আছে দেখলাম, আর একটাও দেখলাম এদিকে আর একটা বসানো রয়েছে। তবে যারা আসবেন তারা চেষ্টা করবেন জলটা নিয়ে আসার, জলটা এখানকার খাওয়াটা নিয়ে আসাটাই জলটা বেটার হবে। আমার মোবাইলটা দেখো, আমার মোবাইলটা এই গোপ্রো সর। জালটা কোথায় তুলেছে পুরো দিয়ে। বাংলায় ফিরে যাচ্ছি, চান টান করবো। সেরকম জলের জায়গা পেলাম না, যদি ঝর্ণা টর্না জানা করবো। তবে হ্যাঁ একটা জিনিস, সেটা হচ্ছে কেউ কিন্তু মানে কোনো কিছু ভুলে আসবে না, মানে এখানে কিন্তু দোকানপাট নেই, তাই কিছু ভুলে আসলে সেটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। দোকান এখানে কয়েকটা বাড়ির একটা গ্রাম আছে, থলকোবাদ গ্রাম, যেটা একদম কয়েকটা বাড়ি, একদম আদিবাসীরা থাকে। তো ভুলে কিছু আসলে আর পাওয়া যাবে না, মানে রেশন যা যা নেবেন ভাবনা চিন্তা করে সব নিয়ে আসবেন। টাটা। এই টিলা রাস্তাটি আস্তে আস্তে উঠে বাংলা থেকে চলে আসছে। अरे दादा हम तो आ गए, खाना वाना तो कुछ बनाया नहीं, कब खाएंगे? कोई तो बोला नहीं, ये तो सब लोग खड़ा है, तो हम लोगों को पता नहीं है। दर्जा तो सब बंद है, खाना कुछ बनाया नहीं, कब खाएंगे? আজকে ট্যুরের শেষ দিন, কালকেই সকালবেলা আমরা চলে যাব। খুব একটা বিশেষ কিছু ঘুরিনি, কারণ সারান্ডা আমি আগে বেশ কয়েকবার এসেছিলাম, কিন্তু থলকোবাদের দিকে আগে কখনো আসেনি। কিন্তু ভালো লাগছিল না, ইচ্ছা করছিল 2-3 দিন একটু জঙ্গলে চুপচাপ বসে থাকতে। তো আজকেই শেষ রজনী, রাত্রিবেলা চেষ্টা করবো ক্যাম্প ফায়ার করার। তারপরে কালকে সকালবেলা আমরা ডাইরেক্ট এখান থেকে কলকাতা চলে যাব। 415 কিলোমিটার দেখলাম আমি, ম্যাপে দেখাচ্ছে। ভালো লাগবে 2 দিনের ছুটিতে যদি শুধু বিশ্রাম নিতে আসেন বা যদি শুধু জঙ্গল উপভোগ করতে আসেন থলকোবাদ, তাহলে ভালো লাগবে। বুকিং করার পদ্ধতি হচ্ছে ডিওফোর সাথে মেলে কথা বলতে হবে, মেল আইডি আমি পাঠিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মেলে কথা বলে নিতে হবে। রুম ভাড়া তো বলে দিয়েছিলাম, খুব সস্তা, এমন কিছু নয়। খাওয়া দাওয়া রেশন নিয়ে আসলে একদম সস্তাতে একটা ভালো ট্রিপ হয়ে যাবে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আবার কোনো ভিডিও বানাবো, নেক্সট কোনো একটু অফবিট, একটু অল্প চেনা জায়গাতে ভিডিও করবো। স্পেশালি আমি জেনারেলি জঙ্গলেই ভিডিও করে থাকি, তো সেই ধরনেরই একটু লিটল নোন স্পট, আননোন স্পটেই আবার ভিডিও করবো। থ্যাংক ইউ, বাই বাই।